নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার হাজব্যান্ড জয়পুর বেড়াতে গেছিলো। আমি বললাম, জয়পুর যখন গেছো তা জয়পুরের কিছু প্রাকৃতিক দৃশ্য আমাদের সঙ্গে শেয়ার করো। তো বলেছিল বেশ অবশ্যই তার ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিও আমার সঙ্গে শেয়ার করাতে আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো জয়পুরের এই যে সকালবেলার যে মনোরম দৃশ্যটা, কি অপূর্ব দেখতে লাগছে দেখো। একদম দূরে ওই সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে, আর তার পাশে লাল আভাটা, কি অপূর্ব একটা মায়াময় দৃশ্য লাগছে, তাই না? আমি তো যেতে পারলাম না, কিন্তু আমার হাজব্যান্ড জয়পুর কর্মসূত্রে গিয়েছিল। তো সেখানে গিয়ে আমি বললাম আমার বন্ধুদের আর আমার কিছু কিন্তু প্রাকৃতিক দৃশ্যের ভিডিও অবশ্যই লাগবে। বলেছিল চেষ্টা করব। তো সব ভিডিও করতে পারিনি, কিছু ছবি নিয়ে এসেছিলো। তো সেই ছবিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে জয়গড় দুর্গ, এটা হচ্ছে জলমহল। সবাই জানেন এই জলমহল কতটা ফেমাস। যাই হোক, এরপর সোজা কিন্তু আমরা জয়পুর থেকে বর্ধমান চলে এসেছি একদম। তো জয়পুরের দৃশ্য শেষ, এরপর আমি সোজা আমাদের বাড়ির গাছের একটা সুন্দর ভিডিও দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমের মুকুল, বুঝতে পারছেন? আমাদের বাড়িতে যে আম গাছটা হয়েছে না, তার একদম গাছ ভরে মুকুল এসেছে। কি অপূর্ব যে দেখতে লাগছে ওটা গাছটা, সুন্দর মুকুলের একটা ঘ্রাণ, যেটা আপনার মন মোহিত হয়ে যাবে। তো যাই হোক, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগলো জয়পুরের দৃশ্য, আর জয়পুর থেকে সোজা একদম বর্ধমান, তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যাই হোক, অন্য দিনের থেকে আজকে আমাদের বাড়িতে একটু কাজের চাপ বেশি ছিল। কারণ হচ্ছে আমাদের দোতলার যে বারান্দাটা, সেটার যে গ্রিল আছে তাতে কাঁচ লাগানো হচ্ছে। কারণ এই যে কালবৈশাখী ঝড়ের দিন আসছে, বাড়িতে তো একদম ধুলো ঝড় ভর্তি হয়ে যাবে। তার জন্য এই যে আমাদের গ্রিলটা দেখতে পাচ্ছেন, তো সেই গ্রিলে কাঁচের ব্যবস্থা হচ্ছে। দেখতেই পাচ্ছেন একদম লোকজন এসে গেছে, কাজে লেগে গেছে। তো আমি কাজটা দেখতে দেখতে হঠাৎ মনে হলো না, একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখি, যদি আমার বন্ধুরাও দেখে ভালো লাগবে। কারণ আমার মনে হয় সমস্ত কিছু একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। আর ওই যে দাদাটা দেখেছেন কেমন কোমরের দড়ি বেঁধে ওপর থেকে একদম কাজগুলো ফিটিংস করছে। তো ওনার কাজের হাত ভীষণ ভালো, আর উনি ভীষণ এক্সপার্ট এই কাজটার জন্য। এত তাড়াতাড়ি এই কাজটা নিখুঁতভাবে করেছে যে কী বলবো। আর এই ফাঁকে আমি আপনাদেরকে আমাদের বাড়ির এই যে সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন দেখছেন, এটা আমার বাবার খুব পছন্দের। তো এই ফ্লাওয়ার ডিজাইনটা আমার বাবা ওইখানে করিয়েছিলেন। তো এই যে আমার মা বাবা এত কাজে ব্যস্ত ছিল, তার জন্য রান্নার দায়িত্ব পড়েছিল কিন্তু আমার ঘাড়ে। আমি রান্নায় ব্যস্ত হয়ে গেছিলাম, আর ভিডিওটা করে দিচ্ছে আমার একটা কাছের মানুষ। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছিল ফুলকপি আলুর তরকারি আর মাছের একটা আইটেম আর কিছু ভাজাভুজি। তো এরপর আমরা সোজা চলে যাব একদম সন্ধেবেলায় এই যে পাঁপড় ভাজা, চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। আমরা বাঙালিরা সন্ধেবেলায় সবাই একটু চা খেতে ভালোবাসি, তাই তো। আর চাটা এত ভালো হয়েছিল যে আমার এক চুমুকেই মনে ছিল মাথাটা অনেকটা ছেড়ে গেছিলো, কারণ আমার মাথাটা এত ধরেছিল। আর রাতের মেনুতে ছিল লুচি আর আলুর দম। ব্যাস এই খেয়েই আমরা আজকে রাতটা কাটিয়ে দিলাম। তো আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।